কাকতারুয়ার মতন ভিজে ভিজে এসছে। গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গলমূর্তি মোরিয়া। থ্যাংক ইউ থ্যাংক ইউ। টিপটে রে। ঘরের অবস্থা খুব শোচনীয়, মানে ঝাঁটাটা এখানে পড়ে আছে, আমি ভাবলাম সরাবো, বাট আমি দেখাচ্ছি যে যেরকম যা আছে সেরকমই দেখাচ্ছি। আর এই দেখো ঘরের অবস্থা প্রচন্ড শোচনীয়। কালকে গণেশ পুজো, দশকর্মার যে বাজারগুলো আমার নেওয়া হয়ে গেছে, আর এখানে আমার গুপুকে পুজো দেওয়া হয়ে গেছে। কাল যেহেতু গণেশ পুজো আর পুজো আমাদের সামনে চলে আসছে, তো আমি ভেবেছি একদিনে সব কাজ না করে, একদিনে যদিও বা করা যায় না, মানে কথার কথা বলছি, যে একদিনে সব কাজ না করে আজকে আমি এই সাইডটা পরিষ্কার করব। এদিকে যাবতীয় যা আছে এই সাইডটা এটা পরিষ্কার করব। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা প্রচন্ড ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। ব্লগ এডিট করা হচ্ছে না আমি জানি, মানে সবকিছু একসাথে আমি পেরে উঠছি না, বাট চেষ্টা করে যাচ্ছি। আর গণেশ পুজো এবারটা খুবই আমাদের নর্মাল হবে। আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। যেরকম পেরেছি সেরকম স্নান টান করে খেটে উঠে চলে এসেছি, মানে ব্রেকফাস্ট করে চলে এসেছি। আর হ্যাঁ, আমার মায়ের কাছে কিছুক্ষণ পরই যাওয়া আছে, মানে যেতে যেতে আমি মাকে বলেছি, মা আজকে দিনটা তোমার কাছেই খাবো, তাহলে অনেকটা কাজটা অনেকটা মানে একটু হেল্প হয়ে যায়। তো চলো, আজকে আমি ভেবেছি এই শোকেসটা আমি পুরো ডিপ ক্লিনিং করব, আর তার সঙ্গে তো এই সাইডটা আমি যতটা পারবো করে রাখবো। প্রচন্ড ধুলো জমে, কারণ আমার রাস্তার সামনে বাড়ি, প্রচন্ড ধুলো জমে। ফার্স্টে আমি উপরের তাকটাই পরিষ্কার করছি, কারণ ওখানে ডেকোরেশনটা অনেকটা কম আছে, আর নিচের তাকটা দেখো ডেকোরেশনটা একটু বেশি আছে। সামনে দুর্গাপুজো আসছে, যেহেতু এখন থেকে না এগিয়ে রাখলে না খুব চাপ পড়ে যাবে। এই শোকেসটা একবারে দুর্গাপুজোরই ডিপ ক্লিনিং হচ্ছে। এই ঝাড়ুটা আমি মায়ের কাছ থেকে নিয়ে এসেছি, মানে মাই আমাকে দিয়েছে, আর খুব ভালো জানো তো। আমার কাছে রুমাল আর ছিল না, তাই আমি কি করলাম বলো তো, এই নাইটিটা ছিঁড়েই গেছে, তাই নাইটিটাকে দিয়ে আমি আপাতত কাজ চালানোর মতন একটা পরিষ্কার করার রুমাল বানিয়ে নিলাম। মানে ভিডিও করতে করতে ঘরে কাজ করতে অনেকটা ডিফিকাল্ট, বাট আমি চেষ্টা করছি, কারণ আমি সবসময় মজা হই হুল্লোড়ই ব্লগ দেখাই, এই ব্লগগুলো আমি দেখাই না, কারণ আমি যখন কাজ করি না পুরো মাথা আমার ফোকাস কাজের দিকে থাকে। আর এখন দেখো এই কাজ করতে করতে বারবার ক্যামেরা ঠিক করতে হচ্ছে, ক্যামেরার অ্যাঙ্গেল ঠিক, পজিশন ঠিক করতে হচ্ছে, কারণ আমি না একটু ক্রিয়েটিভ মানুষ, তো একটু এদিক ওদিক সেদিক দিয়ে ব্লগ করতে ভালোবাসি। যাই হোক, কাজের মাঝে তোমাদের সাথে কথা বলতেও খুব ভালো লাগছে, কারণ আমি জানি তোমরা কিছুদিন পরে এই কথাগুলো আমার শুনতে পারবে। প্লিজ বন্ধুরা, প্লিজ আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু করে দিও, ঠিক আছে? তো চলো কাজটা করি, আর এবার একটু মন দিয়ে কাজ করি। এবার চলো নিচের তাকটা পরিষ্কার করি। আর এই তাকটা জানো তো আমার খুব ফেভারিট, কারণ এই তাকটা আমি নিজের মনের মতন সাজিয়েছি। এখানে দেখো একটা স্বচ্ছ পাড়া লাইট আছে, যেটা হলো ব্যাটারিতে চলে, আর এই লাইটটা লাগানোর একটাই কারণ যে শোকেসটাকে একটু ফোকাস করবে। শোকেসের যে প্যানেল গুলো হয় না, তো ওখানের মধ্যে না অনেক আমাদের ময়লা জমে যায়, তো এই কলিংটা দিয়ে যদি তোমরা স্প্রে করো, খুব ইজিলি ময়লাটা বেরিয়ে আসে। এরকম করে হাত দিয়ে এরকম করলে পুরো ময়লা ইজিলি খুব বেরিয়ে আসবে। কতটা পরিষ্কার হয়ে গেছে। ভেজা কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবে, কোণে যে ময়লাগুলো আছে সেগুলো একটু এরকম করে কাঠি দিয়ে উঠিয়ে নেবে। দেখো গাইস কত ময়লা, প্রচন্ড ময়লা। A few inches later. তো গাইস এতক্ষণ পর আমরা বেরোচ্ছি, প্রচন্ড খিদে পেয়েছে, আর কাজ তো অনেক বাকি আছে। যাই হোক, আর কি বলতে যাচ্ছিলাম, কোথায় যাচ্ছ? খেতে।
কেটে যাচ্ছে। সেন্ট মেখেছো ভালোভাবে? যাই হোক চলো আমরাও যাই, তোমরাও চলো। চলে এসেছি এই বাড়িতে। তো আজকে যেহেতু কালকে গণেশ পুজো, তাই আজকে নিরামিষ খাবো। তো চলো এখন আমার খাই, প্রচন্ড খিদে পেয়ে গেছে। তাই করে দে একটু আমার ব্লগে। এই যে আমার মেয়ে খাবে তাই ওর সিদ্ধ। আর এই যে আমার বর। এসো গো। ও চেয়ার, হ্যাঁ এসো এসো, চেয়ার খালি, চেয়ার খালি। তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমরা বেরিয়ে পড়েছি। আর ভাত খেয়ে উঠে না বেরোতে না প্রচন্ড ক্লান্ত লাগে, মানে প্রচন্ড ঘুম পায়। তো যাই হোক, বাজার তো করতেই হবে, টুকটাক বাজার লেগে আছে। কি সুন্দর সাদা জবা, কি সুন্দর সাদা জবা গো, দারুণ সাদা জবাটা ছিল, অনেক জবা ফুল ফুটেছিল। তো যাই হোক এখন যাই বাজার টাজার করি, প্রচন্ড ঘুম পাচ্ছে কিন্তু কি করবো আর। তো চলো সঙ্গে থাকো, আর ভালো লাগলো। এখানে একটা মজার ঘটনা হয়েছে, আর বাজারে এত ভিড় ছিল আমি ব্লগ সেইভাবে করতে পারিনি। প্রথম আমরা গেছিলাম তেঁতুলতলা বাজারে, কিন্তু ওখানে সি স্টাফটা এতটাই দাম বলছিল যে নিচ্ছিল না, কিন্তু ওই দিন দামটা ঠিকই আছে, মানে ওরকমই দাম। যেও চলে গেছে হঠাৎ করে স্টেশন বাজারে, যেখানে ওই ডাবের কোনো বিন্দু মাত্র আমরা দেখতে পাচ্ছি না। মানে কতটা ঘুরিয়েছেও আপনারা ধারণা করতে পারবেন না। একটা সিজরে দেখুন দাঁত কেলি কেলি আসছে। কিপটে কিপটে রে। আর কি করবো, ওখানে গেলাম খালি হাতে বাড়ি আসবো, লাস্টে কটা শশা কিনে বাড়ি আসলাম। হ্যাঁ আমরা পুজোর ডাবটাও কিনেছি, কিন্তু আরো 10 টাকা বেশি দিয়ে, মানে সেদিন দাম ছিল 70 টাকা। হ্যাঁ লাগবে না এটা, সবই পাওয়া যায়। নাও একটা নাও। দাম অনেক বেশি হয়ে গেছে বাবা। আমার না যার সাথে দেখা হোক, নতুন হোক বা পুরনো হোক বা তাকে চিনি না, আমি তার সাথেই কথা বলতে শুরু করে দিই। আর আমার এই সুন্দর গুণটার জন্য প্রত্যেকটা বাজার করতেও আমার একটু দেরি হয়ে যায়। তো প্রচন্ড খিদে পেয়েছিল, তো আমি খেলাম সিঙ্গারা। ও সিঙ্গারা খাবে না, গ্যাস ট্যাস হয়ে গেলে। আর আপনাদেরকে তো তখন ব্লগ করে দেখায়নি, একটা নাচবাম কেনার জন্য গোটা বাজার চোরকির মতন আমাকে ঘুরিয়েছে, আর পায়ে ফুসকাও পড়ে গেছে। এই বড় বড় লাড্ডুগুলো এত সুন্দর লাগছে, 50 থেকে 200 টাকার মধ্যে ছিল, আর আমি 100 টাকার একটা লাড্ডু নিয়ে এসেছিলাম আমার গুন্নুর জন্যে। ফাইনালি বাড়ি এসে, বাড়ির তো এই দশা, মানে কাজটা আমার পুরোপুরি তো কমপ্লিট হয়নি, যেরকম কমপ্লিট হচ্ছে সেরকম রেখেই বাজার করতে বেরিয়ে গেছিলাম। তো গাইজ আমি না প্রচন্ড টায়ার্ড হয়ে গেছিলাম, এসে শুয়ে পড়েছিলাম। মানে দুপুরবেলার দিকে কোথাও খেটে উঠে গেলে না, বেড়াতে গেলে বা কাজের জন্য গেলে, মানে এতটাই ক্লান্ত হয়ে যায় শরীর, মানে বলার নেই। তো যাই হোক সন্ধ্যেবেলা আমি মানে শোকেসটা গোছানো হয়ে গেছে, তো আমি বলেছিলাম এই সাইডটা, তো এই দেখো এই যে এই দশা। আমি এই সাইডটা করবো যখন প্ল্যান করেছি, তখন তো করেই ছাড়বো। সব এই দশা হয়ে আছে, একদম যাতা অবস্থা। আমের কালেকশন, যদি বা প্রত্যেকটা বোতল খালি আছে, কারণ আমার এগুলো সবচেয়ে ফেভারিট সিরাম। তো এগুলো সব শেষ হয়ে গেছে। এখন যেহেতু ডাক্তার দিয়েছে, তো আমি ডাক্তারের পরামর্শ অনুযায়ী মাখি, কারণ সিরাম আমার প্রচন্ড। এসে একটু রেস্ট নিচ্ছিলাম, প্রচন্ড ক্লান্ত হয়ে গেছিলাম, এত হাঁটিয়েছে। আর বিশ্বাস করো বাজার করতে গেলে প্রচন্ড শরীরটা ক্লান্ত হয়ে যায়। তো নিজেকে এক কাপ চা খেয়ে নিজেকে এনার্জেটিক করে, আবার মনে জোর নিয়ে, শক্তি নিয়ে, আর হ্যাপি ফিল করে কাজ করতে শুরু করে দিলাম। আর আমার না পুজো টুজো ফেস্টিভ্যাল প্রচন্ড ভালো লাগে। এই সময় একটা আলাদাই অদ্ভুত শক্তি ভেতর থেকে আসে, ঘর গোছানো থেকে শুরু করে, আনন্দ করা থেকে শুরু করে, মানে আলাদাই একটু মানে জোর আসে। দেখুন কত ধুলো বেরিয়েছে খাটের তলা থেকে।
আর আজকে যখন ডিপ ক্লিন করবো ভেবেছিলাম, ভালো মতনই ডিপ ক্লিন করছি। এটা পরিষ্কার করে নিচ্ছি। আজকে কথা কম কাজ বেশি, তো সবকিছু শেষ করে উঠতে পারবো না। পুরোটাই ক্লান্ত হয়ে গেছিলাম যে আমি আর ডিপ ক্লিন করে পুরোটা দেখিয়ে উঠতে পারিনি। কালকেই পুজো, আবার সকাল সকাল উঠতে হবে, এই কারণে আমি আর দেখাতে পারিনি। কাল পুজো বলে মনে তো একটা বিশাল আনন্দও আছে, টেনশনও আছে যে কি সব করে উঠতে পারবো তো। যাই হোক, দিনটা বেশ ভালো গেছে। আবার দেখা হবে কাল গণেশ পুজোর দিন। বলছি গাড়ির চাবিটা দে। কি করবি? রোদের মধ্যে আছে, টায়ার ফায়ার লিক হয়ে যাবে, তেল উড়বে। দে তো। তেল উড়ে যাবে? হ্যাঁ, তাই রোদের মধ্যে রাখলে তেল উড়বে না। দেখতে পাচ্ছেন কাকুই মাসি এখন গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া। তো গাইস, আমি আজকে সকাল থেকে ব্লগ করার একদম টাইম পাইনি। এবার আমি আমার গোপুজিকে দেওয়া হয়ে গেছে, এবার আমি ঘর ডেকোরেট করবো, একটু অলরেডি করে দিয়েছি। আরে দেখো আমার শোকেসটা, দেখো শোকেসটা। আমি শোকেসটা কাল গুছিয়েছে, কালার দেখানো হয়নি। আজ হলো গণেশ পুজো, আর সবাইকে জানাই গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন আর ভালোবাসা। আর সবার যেন সব মনোকামনা পূর্ণ হোক। এখানে তো আমি ঘর ডেকোরেশন করছি, আর আমার এই ছোট্ট ঘরটাতে আমি কত সুন্দর সাজিয়েছি দেখো। আর তোমরা অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। गणपति बाप्पा मोरिया, मंगल मूर्ति मोरिया। একটু প্রণাম করে নাও ঠাকুরকে। श्री शिवनन्दन देव जगवन्दन नमो नमः दुष्टनिकन्दन नमो नमः দাদা বসে আছে। আমার পুজোর জোগাড়যন্ত্র এই মাত্র শেষ হলো। এবারে পুজোটা প্রচন্ড তাড়াহুড়োতে হচ্ছে, মানে তাড়াতাড়ি করে করতে। তো যাই হোক, তাড়াতাড়ি করে জোগাড়যন্ত্র হয়েছে। সব কাকতারুয়ার মতন ভিজে ভিজে এসছে। আর এইটাকে দেখুন, এটা তো একদমই ভিজে গেছে। হ্যাঁ, ওকে বললাম হেলমেটটা সেই দেখুন, নাইটিও পড়া হয়ে গেছে। খাবো এখন। একবারে পুজো করেই খাবে। কি রে, তুই ফোন ছাড়। আগের বারে প্রচুর লোকদেরকে নেমন্তন্ন করা হয়েছিল, এসেছিল। আমি একা হাতে 50 জনের খিচুড়ি, আলুর দম সব রেঁধেছিলাম, কিন্তু প্রতি বছর তো সমান যায় না। এবারে পরের বছর আশা করছি আরো বড় করে যেন করতে পারি। সেটা তুই দিবি কেষ্টদাকে? না না, তুই খাওয়া দাদা, আমাদেরকে একটু কিছু। আমরা এরপর আশা সুইচ যাবো, পুজো টুজো হয়ে যাওয়ার পরে এনজয় করবো, একটু আনন্দ করবো। আর
শঙ্খ বাজা। আমাদের এবারে পুজো শুরু হচ্ছে, ঠাকুমশাই চলে এসছে, আমি খুব আর প্রচন্ড জোরে বৃষ্টি পড়ছে। পুষ্পাঞ্জলি দেবেন আপনাদের পুজো কমিটি থেকে দেখা হচ্ছে, তাড়াতাড়ি চলে আসুন। শান্তনু সুমন্দা ভিলাতে সবাই আসুন, আপনাদের পুজো শেষ হওয়ার মুহূর্তে। আমাকে দে ভুঁড়িতে দিবেন। সবাই সবাইকে এখন আমরা, দাদা আমাকে দে, কি থাকতো তো বিপদ আপদে সবসময় থাকি রে। সবাইকে আমাদের প্রসাদ বিতরণ, এই যে মা ওই ডিপার্টমেন্টে চলে গেছে, মাখার ডিপার্টমেন্টে। আর এই যে দেখুন এমনি ডালিয়া খাচ্ছে, গপ 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 করে গিলছে। খুব হেলদি টাইম, মানে এই টাইমে প্রসাদ খাওয়াটা খুব হেলদি টাইম। ডিনারে আবার আমাদের পেট ঠিক ফাঁকা হয়ে যাবে না। পুজো টুজো হয়ে যাওয়ার পর আমরা এবার একটু প্রসাদ খেয়ে এবার আমরা গল্প করতে বসেছি। আর যাই হোক, পুজোটা বেশ ভালোই হয়েছে, আর আগে হয়ে গেছে বলে অনেকটা সময়ও পেয়ে গেছি। আমাদের চলে এসছে প্যাকেট, যেটা হলো আমরা রাধা বল্লভ থেকে অর্ডার দিয়েছি, মানে দুটোতেই লাড্ডু আছে, একই লাড্ডু, একটাতে 6টা একটাতে 12টা। তো এই হলো লাড্ডু। যাই হোক, রাখি। উন্নতি করো আর মানুষকে ভালোবাসো। তোমার প্যাকেট। থ্যাংক ইউ। ওয়েলকাম। এটা তোমার হেল্পিং হ্যান্ডের জন্য। থ্যাংক ইউ। গাইস, এখন সন্ধ্যেবেলা, মা দেখুন টিভিতে মুখ গুজে বসে আছে। এই দেখুন মা, রোশনাই দেখছি, রোশনাই। মা একদম, মা একটু দূর থেকে দেখো না, চোখ খারাপ হয়ে যাবে। আর কি বলবো। আর এই দেখুন আমার ঘর পুরো নিট অ্যান্ড ক্লিন, পুরো পরিষ্কার, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘর মোছা হয়ে গেছে, বাসনগুলো সব মাজা হয়ে গেছে, যেটা মেজেছেন ইনি। যাই হোক, এরপর আমরা একটু রেডি সেডি হই। মা কোথায় যাবো? আড্ডা। আড্ডা। আশা। আশা। এখন আমি আমার মা মিলে যাচ্ছি আশাতে, এখন বাজে 8টা। তো চলো কিছু খেয়ে আসি, প্রচন্ড খিদে পাচ্ছে। আর দেখি দাদারা বলেছে তো বেড়াবে, ঠাকুর দেখবে, দেখি কেউ চাই। আমি তো ক্যাজুয়ালি একটা কিছু করে চলে যাচ্ছি। আমার বাজে লাগছে দেখতে। না, আমার টিপটা কেমন দিয়েছিস দেখি। কেমন করে দিয়েছে বেড়া। ওই লিস্টিটা তো কই দে, লিস্টিটা কই। না, তুমি তারপর বলবে যে আমি মাখবো না লিপস্টিক। না না, মাখবো বাবা, লিস্টি আমি যা পাই তাই। তুমি বললে যে ভালো না কালার। এখানে আছে, ওটা আমার কাছে ছিল তো, ওটা আমার কাছে ছিল তো। झूठ बोलो,
बार बार झूठ बोलो। এসব বাজে কথা বলবে না, এগুলো নিজের টাকা দিয়ে আমি কিনেছি, এখন যেই দিচ্ছি বলছে এটা এটা নয়, এইটা 9 to 5 মার দরকার অন্য নেই। দিলি অন্যটা মাথা না এইটাই দিয়েছি, নিতে হবে না, এটা আমাকে বেস্ট কালার ছেড়ে দাও, আমি তোমাকে দিলাম ভালোবেসে ছাড়ো, দে দে দে, নষ্ট করো না, আমি অন্য দেখেছিলাম। তাহলে ছেড়ে দাও, দে না, এইটাই ছিল। এটা ছিল। হ্যাঁ রে বাবা, ভালো কালার দিচ্ছি যেহেতু তুমি আমাকে এত কিছু দাও তাই। এই লিপস্টিক তোমাকে 9 to 5 আমি কিনেছি খুব পয়সা খরচ করে, চল। বড় দেয়নি, নিজে পয়সা খরচ করে কিনেছি। বেশ করেছি। একটু ব্লগে বলে দে আমাকে ভালো লাগছে, কেউ তো বলে না, লজ্জা লাগছে আর বলতে হবে না। প্যাকেট নে, আনন্দের সাথে প্যাকেট নে। ভালো লাগছে ওদের থ্যাংক ইউ থ্যাংক ইউ, এগুলো সব আমার ভাই, দেখো মা, এটা আমার মা। লাইক এন্ড সাবস্ক্রাইব গাইস। হ্যাঁ একদম, তোরাও সাবস্ক্রাইব করবি, যারা বলছে তারাই করেনি। না না আমি করে দিই। তাই চ্যানেলের নাম কি আছে? আমার বঙ্গাল এখন নতুন চ্যানেলটা। এই তুমি নতুন চ্যানেলটা কেন দাও না ওদেরকে? নতুন চ্যানেলটা দিও ওদেরকে। তোর কাছে আছে নতুন চ্যানেলের লিংক? ও বাবা, নতুনটা ভাই পুরনোটা আছে আমার কাছে। ও বাবা, পুরোটা দিন এখন। একটু বলে দেন। এ বাবা, দোকানদার নিজেই বলছে বলে দে, বড়িয়া হে। कैसा है रे? कैसा है रे? মজা আছে। ভালো। মজা। সুপার। নেক্সট লেভেল একদম। अरे सही है जी। কিসমিস আছে। কাজু রে। কাজু আছে, কিসমিস আছে ও ভেতরে ড্যাপিং হুম, করে। যাক একদম আসি শান্তনু। টাটা। টাটা। A few inches later. তারপরে আমরা চলে এসেছিলাম আশা সুইটসে, আর যেটা ভেবেছিলাম যে প্রচুর ভিড় হবে, হ্যাঁ প্রচুরই ভিড় হয়েছে। মা আর আমি আগে চলে এসেছিলাম, ওরা একটু দেরিতে এসেছিলো, তাই জন্য জায়গাটা পেয়েছি, মানে অনেকক্ষণ আমরা বসে অপেক্ষা করে তারপরে পেয়েছি খাবার। হ্যাঁ, খাওয়া কোয়ালিটি ভালো। দিন গণেশ ঠাকুর দেখবো না সেটা তো হয় না, কারণ পুজো টুজো তো হয়ে গেছে, পেট পুজো হয়ে গেছে। এবার যাচ্ছি গণেশ ঠাকুর দেখতে। চারিদিকে রাস্তা দিয়ে দেখছি, কোথাও সেইভাবে দেখতে পাচ্ছি না, তো একবারে পুলিশ লাইনে চলে এসেছি আমরা। তো চলো ফাইনালি আমরা যাই, একদম চালাও গো। বিশ্ব প্রকৃতি মা দুর্গার চরমে চিরন্তনী ভৈরব সীতা কি